রায়হানজাম ট্রাভেল অ্যান্ড ফুডের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। গুলশান তেজগাঁও লিংক রোডে প্রচুর হাই এন্ড অফিস গড়ে উঠেছে, কিন্তু সেই তুলনায় খাবার দোকান কিন্তু তেমন নেই। অর্থাৎ আপনি যদি অফিসিয়াল একটা লাঞ্চের কথা চিন্তা করেন বা ডিনারের কথা চিন্তা করেন, একই সাথে বন্ধুবান্ধব যে ট্রিট দেওয়ার কথা ভাবেন, সেক্ষেত্রে দেখবেন যে এইখানে বাংলা খাবার খাওয়ার মতো জায়গা খুব একটা নেই। আমি কয়েকদিন ধরে বাইকে আসতে যাইতে এখানে আলোকি এবং আড়ং পার হয়েই হাতের বামে কিছুটা এগিয়ে দেখলাম যে গ্রুভি ডাইন নামে একটা রেস্টুরেন্টের লোগো। তো আজকে আমি টেস্ট করলাম যে গ্রুভি ডাইনে আসলে খাবারটা কেমন। রেস্টুরেন্টটা একেবারেই নতুন খোলা হয়েছে, ভেতরের ইন্টেরিয়র দেখে যা বুঝলাম চমৎকার ওয়েল ফার্নিশড একটা রেস্টুরেন্ট। বাইরে খুব সুন্দর একটা স্মোকিং জোন রয়েছে এবং এইখানে খাবারটা কেমন সেটা চলেন আমরা একটু দেখি। নর্মালি বাংলা খাবার বলতে আমরা যা যা বুঝি, মেনুতে তার সব কিছুর উপস্থিতি ছিল। আলু ভর্তা, নানা ধরনের ভর্তা, শুটকি ভর্তা, 2 পদের গরু, লাল ভুনা এবং কালা ভুনা। তো আমার টার্গেট ছিল আসলে কালা ভুনা টেস্ট করা। ঢাকা শহরে কিন্তু খুব ভালো মানের কালা ভুনা খুঁজে পাওয়া বেশ মুশকিল একটা ব্যাপার। তাই কালা ভুনা খাইতে অনেকে রাজশাহী, অনেকে গাজীপুর ছুটে যান। আমি অর্ডার করলাম আলু ভর্তা, খুব চমৎকার একটা ভাজি এবং কালা ভুনা। কালা ভুনাটার চেহারাটা দেখেন, খুবই দারুণ। এই বিফটা ওয়েল কুকড এবং স্বাদটা অসাধারণ। মুখে দেওয়ার পর অন্যরকম একটা ভালো লাগা কাজ করেছে এই বিফটা খাওয়ার পর। কালা ভুনা এমনিতেই আমার খুব প্রিয় একটা আইটেম, একই সাথে যদি ভালোভাবে রান্না করা হয় সেটা অন্যরকম লাগে। আলু ভর্তাটা খুব ওয়েল ম্যাশড ছিল, মানে হচ্ছে আলু ভর্তার সাথে ধনেপাতা, লাল মরিচ এবং পেঁয়াজের যে সংমিশ্রণটা সেটা একদম পারফেক্ট ছিল। এই ভাজিটা একটু ডিফারেন্ট বলতে কি, খুব সাদামাটা একটা ভাজি, কিন্তু খেতে খুবই সুস্বাদু। খুব বেশি মশলার আতিশায্য নেই, তবে মুখে দেওয়ার পর একটা কমফোর্ট ফিল করেছি আমি। ভাজিটা যেটা করলাম ডাল দিয়ে খানিকটা মাখিয়ে খেলাম, তখন বেশ চমৎকার লাগলো। এরপর এলো কালাভুনার সময়। কালাভুনাটা পাতে তুললাম। কালাভুনাটার মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়েছে এবং অনেকক্ষণ ধরে পাকানো হয়েছে বলে আমার কাছে মুখে দিয়ে মনে হয়েছে, কারণ কালাভুনাটা একদম নরম হয়ে গিয়েছিল এবং হাতে দেওয়ার সাথে সাথে তুলতুলে তুলার মতো, বা যদি বলি হাওয়াই মিঠাই মুখে দিলে যে অনুভূতিটা হয় সেই ধরনের একটা অনুভূতি হচ্ছিল। এবং এটার মধ্যে ঝালটাও খুব পরিমিত ছিল এই কালাভুনায়। এই কালাভুনার দাম হচ্ছে 350 টাকা। আমি প্রায় প্রতিটা টুকরাই আলাদা আলাদা করে মাখিয়ে মাখিয়ে খেলাম, যাতে প্রতিটা টুকরোর টেস্ট আলাদা আলাদাভাবে মুখের কাছে আসে। আমার কাছে মনে হয়েছে এইখানের কালাভুনাটা ওয়ার্থ এ টেস্ট। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানকার খাবার কিন্তু বেশ ভালো পরিমাণে দেওয়া হয়। আমি একদম খাওয়ার শেষ অংশে দেখালাম কালাভুনা, ডাল, ভাজি সবই মোটামুটি রয়ে গিয়েছিল একজনের জন্য। এইখানে আপনারা খুব ভালো সময় কাটানোর জন্য, অফিসিয়াল কোনো মিটিংয়ের জন্য অথবা বন্ধুবান্ধবকে বাংলা খাবার দিয়ে ট্রিট দেওয়ার জন্য অবশ্যই আসতে পারেন। এটা আমার পার্সোনালি রেকমেন্ডেড। শেষে আমি কালোভুনার যে ঝোলটা সেটার সাথে ডাল মাখিয়ে খেলাম, আমার কাছে চমৎকার লেগেছে। পুরো রেস্টুরেন্টটা আমি হাত ধোয়ার পর একবার উকি দিয়ে দেখলাম যে রেস্টুরেন্টটা যেহেতু নতুন, খুব বেশি মানুষের আনাগোনা নেই, তবে রেস্টুরেন্টটা দেখতে খুবই সুন্দর, যেটাকে বলে ফটোজেনিক। এবং এই রেস্টুরেন্ট থেকে খুব দারুণ দারুণ গাড়ি দেখা যাচ্ছিল। এই এলাকা কিন্তু গাড়ির জন্য বেশ বিখ্যাত, যদি আমি ব্র্যান্ডের নাম খুব একটা জানি না। গাড়ির দোকানগুলোতে একটু হাঁটাহাঁটি করে এলাম, গাড়িগুলো দেখলাম। তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওগুলো যারা যারা দেখছেন। আশা করি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে সেই ক্ষেত্রে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং নতুনদেরকে সাজেস্ট করবেন যাতে আমার ভিডিও দেখে।